শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুদয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় বিবেকানন্দ সুদয়ে। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। আজকে আজকে আমরা একটা কঠিন স্তোত্র শিখব, শিবদানন্দ স্তোত্র। নাম কি স্যার? স্তোত্রের নাম শিবদানন্দ স্তোত্র। এটাই পরিচিত, খুবই প্রসিদ্ধ। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, এই শিবদানন্দ স্তোত্রে খুবই কঠিন লাগার কারণে এখানে সমাসের ব্যবহারটা প্রচন্ড করা আছে। দেখুন, প্রত্যেকটা শব্দই মানে একটা একটি করে শ্লোকে একটি করে লাইন, একটাই শব্দ। মানে এখানে সমাস করে করে শব্দগুলোকে এত বড় করা হয়েছে, তাই জন্য শুনতে কঠিন লাগে। কিন্তু আমি যদি ওই হাইফেন দিয়ে সমাসের অন্তর্গত যে শব্দগুলো সেগুলো হাইফেন দেওয়া আছে, যাতে আমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। দেখুন, হাইফেন দেওয়া আছে, তাই না? যেমন এই প্রথম শ্লোকের প্রথম শব্দটায় এই শব্দ आवाज আসছে না স্যার, কোনো আওয়াজ আসছে না। শোনা যাচ্ছে? স্যার আপনার এতক্ষণ কোনো কথাই শোনা গেল না। বলছি এই স্তোত্রটা আমাদের বুঝে থাকার জন্য শ্লোকের প্রত্যেকটা শব্দ বেশিরভাগ অংশটায় সমাস করা আছে। সমাসটা শব্দগুলো এত বড় করতে হয়, তাই জন্য আমাদের ঝিল লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রত্যেকটা শব্দকে হাইফেন দিয়ে আলাদা করে দিয়েছি, যাতে আমাদের বুঝতে মানে সুবিধা হয়। দেখুন, পুরোটাই একটা শব্দকে হাইফেন দিয়ে আলাদা করা আছে চেনার জন্য। শোনা যাচ্ছে তো?
নাই। আচ্ছা দেখুন, প্রতিবারের মধ্যে আমাদের স্তোত্রের প্রথম শ্লোকটা ঠিকঠাক করে পড়া শেখা হবে। প্রথমটা আমরা ঠিক করে পড়া শেখা করলে বাকিগুলো শুধুমাত্র শব্দ চিনতে হবে। শব্দগুলো আমরা বাকি স্তোত্রের যে বাকি অংশটা, ওই অংশগুলো আমরা শব্দগুলো যদি অভ্যাস করে নিই, তাহলে আমরা প্রথমটার উপরে সেই একই শৈলী একই সুরে পড়তে পারবো, তাই না? আগে স্তোত্রগুলো আপনারা দেখেছেন, ঠিক তো? Am I audible now? কথা শোনা যাচ্ছে না এরকম। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে প্রথম শ্লোক পড়া যাক। খুবই প্রসিদ্ধ, আমরা ওই প্রসিদ্ধ যে শ্লোকটা আছে ওই শ্লোকই পড়ব। আচ্ছা, শিবতাণ্ডব স্তোত্র কার রচিত কেউ জানেন? ঠিক। তাহলে আমরা কি বলবো এখানে? অন্যান্য স্তোত্রের মতো বলবো অর্থাৎ আবলবিরচিতম শিবতাণ্ডব স্তোত্র। ঠিক আছে। আচ্ছা, প্রথম শ্লোকটা দেখুন। আচ্ছা, প্রত্যেকে মন দিয়ে শুনবেন, ঠিক আছে? প্রথম শ্লোকটা প্রত্যেকেই বলতে হবে। अथ रावणविरचितं शिवताण्डवस्तोत्रम् जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गले वलं व्यलं भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्पयम् चकार चण्डताण्डवन्तरमतु नः शिव शिवम्। দেখুন এই প্রথম শ্লোকে তৃতীয় লাইনটাতে আমাদের একটু অসুবিধা, কারণ ওখানে একই শব্দ বারবার রিপিট হয়েছে, ডমট ডমট ডমট, তারপরে আমরা করে ফেলি ডমট, ডগারি উচ্চারণ করে ফেলি, কিন্তু ড নেই। চতুর্থ যে ওই শব্দটা সেখানে ড নেই, নকার আছে, ঠিক আছে? ওইটা একটু খেয়াল করতে হবে প্রত্যেককে। ডমট 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 ডমন নিনাদ বর্তমার্পয়ম, ঠিক আছে? ওখানে আমরা প্রথম তিনটের সাথে পরের ডমন শব্দটাকে ডমট বলে আমরা ঘুরিয়ে দিই। ওকে, আর একবার দেখুন, এটা শুনলে কোনো অসুবিধা হবে না, সুরটা খুব সহজ। প্রত্যেকটা সুরটা ঠিকঠাক করে নিন, তারপর অবশ্যই বলতে পারবেন। দেখুন, जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गले वलं व्यलं भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्पयम्
চকার চন্ড তাণ্ডবন্তনোতুল শিব শিবম। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বলতে পারবেন। শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমে ঐশী বলো। হ্যাঁ স্যার। रावणरचितं शिवताण्डवस्तोत्रम् जटाटवीगलज्जलप्रवाहावितस्थले জটাটবীগলজ্জলপ্রবাহাবিতস্থলে। একটু স্লো পড়ো, ঠিক আছে? দ্রুত পড়ছো, ওটা বললে ভালো লাগে শুনতে, কিন্তু আমরা সুবিধার জন্য একটু আস্তে বলি, যে কঠিন তথ্য ধীরে ধীরে পড়ি। জটাটবীগলজ্জলপ্রবাহাবিতস্থলে কলেবরঞ্জনপিতাম্বুজঙ্গতুঙ্গমালিকাম ডমডমডমডমনিনাদবড্ডমরভয়ম চকার চন্ড তাণ্ডবন্তনোতুল শিব শিবম। আচ্ছা স্যার। রাবণরচিतं শিবতাণ্ডবস্তোत्रम् जटाटवीगलज्जलप्रवाहावितस्थले डमडमडमडमनिनादबड्डमरभयम् चकार चण्ड ताण्डवन्तनोतुल शिव शिवम्। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আশিস বাবু। হ্যাঁ বলুন। রাবণরচিतं শিবতাণ্ডবস্তোত্রম। আচ্ছা, এখানে শিবতাণ্ডব তালব্যস্বটা হ্রস্ব আছে, কেমন? ওটা ওরকম ভাবে করে টানবেন না, শিব এরকম না। অর্থাৎ রাবণরচিतं শিবতাণ্ডবস্তোত্রম। ঠিক রাবণরচিतं শিবতাণ্ডবস্তোত্রম জটাটবীগলজ্জলপ্রবাহাবিতস্থলে কলেবরঞ্জনপিতাম্বুজঙ্গতুঙ্গমালিকাম ডমডমডমনিনাদবড্ডমরভয়ম চকার চণ্ড তাণ্ডবন্তনোতুল শিবম। আচ্ছা, ঠিক আছে, সুরটা করতে হবে। ঠিক। আচ্ছা, বলবেন। আমার একটা বেদশকের মতো শস্য। আচ্ছা, বলে এখন আমাদের রাবণকে আমরা বলবো নাকি রাবণ? না, বললে অসুবিধা নেই, ঠিক আছে। না, বিশেষ কোনো কারণ আছে রাবণ বলা হচ্ছে না, বলা হচ্ছে না, কারণ অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। সেটা বলা হয় না শেষ হিসাবে আমি আলোচনা করতে, কিন্তু বললে অসুবিধা কিছু না। জিজ্ঞেস কারণ তোর ঘরে এখন রাবণ কিছু করা হয় না, সেভাবে দেখতে গেলে মানে একটা কারণে না।
কিন্তু এটা আমাদের আমাদের এই বাঙালি সম্প্রদায় এইভাবে জিনিসটা নেই না, ওই জন্য শ্রীটা আমরা বলি না সেভাবে। আচ্ছা এটা আমাদের প্রশ্ন। হ্যাঁ আচ্ছা নেক্সট বানি ম্যাডাম। হ্যাঁ বলুন। अथ श्री शिवताण्डवस्तोत्रम् रावणविरचितम्। আচ্ছা রাবণ বিরচিত আমরা আগে বল, ঠিক আছে? अच्छा রাবণ रावणविरचितं श्री शिवताण्डवस्तोत्रम्। जटाटविकलज्जलप्रवाहपावितस्थले गले बलं व्यलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमन्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। ঠিক আছে। আচ্ছা পরের জন নাম খেয়াল হচ্ছে না, ডি। হ্যাঁ স্যার আমি শুভজিৎ দে। আচ্ছা বলুন শুরু করুন। হ্যাঁ স্যার পড়ছি। হ্যাঁ अथ रावणविरचितं शिवताण्डवस्तोत्रम्। আচ্ছা এই একই সমস্যা সেটা বলবো তো শি এভাবে বললে হবে না, হ্রস্ব আছে। ঠিক আছে শিবতাণ্ডবস্তু, শিব এটা এখানে দীর্ঘ হবে না কোনো, শিব তা ওখানে কি দীর্ঘ হবে, শিবতাণ্ডবস্তোত্রম। शिवताण्डवस्तोत्रम् বলুন। जटाटवीजलप्रवाहपावितस्थले गले बलं व्यलम्बितं भुजङ्गतुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं शिवम्। বিসর্গ আছে, ঠিক আছে? আমরা শেষের অংশটুকু যেহেতু বিসর্গের পরে তালুক বিষয় আসছে, বিসর্গের পরে নয়ের পরে যে বিসর্গ আছে তারপরে তালুক শেষ, আর শিব শব্দের বিসর্গ আছে তারপরে তালুক শেষ আছে। তো আমাদের ওই সন্ধি অনুসারে কি হবে, দুটোতেই আমরা বিসর্গের জায়গায় তালুক বিসর্গ, ঠিক আছে? আর নয় শিব না ওখানে ওখানে ছেড়ে দিচ্ছেন শিব না একসাথে শিবম, ঠিক আছে? আরেকবার পড়বো কোনটা? আচ্ছা পুরো লাস্ট লাইনটাই বলুন। চকার ওখান चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। थैंक यू স্যার দ্বিতীয় লাইনের প্রথম ওয়ার্ডটা আর এই লাস্টের এই ওয়ার্ডটা আরেকবার একটু বলুন না স্যার। দ্বিতীয় লাইনের যে প্রথম গলে আর অবলম্ব, অবলম্বন করা, অবলম্বন করা বা আশ্রয় কি অর্থে আশ্রয় করা অর্থে ওটা অবলম্বন শব্দের একটা শব্দ অবলম্বন। এখানে আছে কি তারপরে আচ্ছা আর এই যে নিনাদ নিনাদ তারপর ওটা কি স্যার বড্ড, ওটা আছে মরবয়ম হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে হ্যাঁ স্যার।
আচ্ছা নেক্সট ঝুমা ম্যাডাম। আচ্ছা ঝুমা ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা কল্যাণী ম্যাডাম। আচ্ছা আচ্ছা কল্যাণী ম্যাডাম একটু অফ করুন। আচ্ছা 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 ঝুমা ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি আচ্ছা রাবণেরকমম সীতাননয়স্তোত্রম চটাটবি আচ্ছা ম্যাডাম একটু ধীরে ধীরে বলুন, ঠিক আছে? ধীরে ধীরে ধীরে। শব্দগুলো কি দেখতে অসুবিধা হচ্ছে ম্যাডাম? আচ্ছা 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 আপনি একটু ভালো করে শুনুন, আমি আমার সাথে রিপিট করুন। বলার পরে বলি, ঠিক আছে? প্রত্যেকটা বলার পরে বলবেন, তাহলে শব্দগুলো ঠিকঠাক দেখুন। জটাটবি গলজ্জল প্রবাহবিতস্থলে গলে বলম গলে বলম ভুজঙ্গতুঙ্গমালিকাম ঠিক আছে? নিনাদ এরকম নয়, নিনাদ। ওকে ওকে নিনাদ নিনাদ বডমরবয়ম আচ্ছা বডমরবয়ম ঠিক আছে। ওকে নেক্সট চকার চন্দ্রতাণ্ডবতনন শিব শিবম ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে, সব বুঝে গেছেন, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা নেক্সট ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি আচ্ছা রাবণনিরঞ্জিতম শ্রী শিবতাণ্ডবস্তোত্রম জটাটবিগলজ্জলপ্রবাহপাবিতস্থলে গলে বলম্বিতম ডমডমডমডমনিনাদ বডমরবয়ম চকার চন্দ্রতাণ্ডবতনেতু তনেতু শিব শিবম তননু শিব শিবম। ঠিক আছে।
এরপরে আমরা একটা দেখলাম, এরপরে আমরা দ্বিতীয় শ্লোকটা দেখবো, তারপর থেকে পরের জন্য দ্বিতীয় শ্লোকটা বলি। ঠিক আছে? আচ্ছা দেখুন। জটাকাটা সম্ভ্রম ভ্রমণলিলি পরিচারি বিলোলালি চিবল্লরি বিরাজমানমুদানি ধগদ 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 জ্বলললললটপটপাবগে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণম মম। আচ্ছা আরেকবার পড়ছি। দেখুন জটাকাটা সম্ভ্রম ভ্রমণলিলি পরিচারি বিলোলালি চিবল্লরি বিরাজমানমুদানি ধগদ 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 জ্বললললটপটপাবগে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণম মম। আচ্ছা চলবেন। আচ্ছা কৃষ্ণ ম্যাডাম। আচ্ছা এই প্রথম লাইনে কথা পাস করে হতে আবার কাজ করছে। আরেকবার বলুন। মানে শব্দটা আছে মার্কে ভেঙেছে, এটা লেখা রয়েছে। আমি বলার মনে হলো যেটা তারপরে না ঠিক আছে। জটাকাটা সম্ভ্রম। ঠিক আছে। ওকে আচ্ছা নেক্সট কৃষ্ণ ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা নেক্সট নির্মল বাবু শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছি ঠিক আছে। আরেকটা লাগবে শুনতে। আচ্ছা প্রথমটা বলতে পারবেন? প্রথমটা সবাই না এখনটাই বলুন। ঠিকই আছে। আচ্ছা পরের জন নির্মল বাবু 2 নম্বরটা বলতে পারবেন? স্যার প্রথমটা একটা যদি অনুমতি দেন প্রথম থাকবে। আচ্ছা ঠিক আছে হয়নি। আচ্ছা ঠিক আছে প্রথম দেব একটু স্ক্রিনটা নোট করে পরেরটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে। অথ রাম বিরচিতম শিব তাণ্ডবম স্তোত্রম জটাটবি গলজল প্রবাহ পাবিতস্থলে বড় আচ্ছা ঠিক আছে হ্যাঁ গলে কলম্বিকা ভুজঙ্গমালিকাম ডম নিনাদ পদ্মমর্ময়ম সকার চণ্ডতাণ্ডবম চলে গেল তাণ্ডবম। ঠিক আছে। হ্যাঁ
তনতুনা শিবম হয়নি বেশি করে অভ্যাস করতে হবে, ঠিক আছে? সুরটা আসছে না এখনো। হ্যাঁ স্যার অভ্যাস করতে হবে। হ্যাঁ আমি নিজেই বুঝতে পারছি না আর কি। ঠিক আছে, হয়ে যাবে অভ্যাস করতে হবে। বারবার শুনে আমি তৈরি করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্থবাবু। হ্যাঁ কোনটা কোনটা দ্বিতীয়টা বলবেন? চেষ্টা করি পুরোটা একটু গন্ডগোল বলে এটা ভ্রমণ হ্যাঁ আর আপনাদেরকে বলেছিলাম যে তারপরের পূর্বের যদি কোনো বর্ণ থাকে, মানে যেটা তুত্তাক্ষর না, অযুক্তাক্ষর বর্ণের পরে যদি কোনো যুক্তাক্ষর থাকে, তাহলে আমরা ওই শ্রুতি মাধুর্যের জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা কি? ওই পূর্বের অক্ষরের সঙ্গে পরের যুক্তাক্ষরের যে প্রথম অক্ষরটা, সেটা একবার রিপিট করা যেতে পারে, মানে একটা ধাক্কা দেওয়া যেতে পারে। মানে মোট কথা ভ্রমণ নিলিম্বের যে ভটা, তার আগে ম আছে, তাহলে ময়ের সাথে আমরা ভয় রফালে যে আছে, যুক্তাক্ষরের প্রথম ওই ভটা আমরা ময়ের সাথে উচ্চারণ করে নিতে পারি। তারপরে যেমন আছে উচ্চারণ ভ্রমণ নিলিম্ব। ওটা করলে কি হয়? শুনতে ভালো লাগে, উচ্চারণের সুবিধা। দেখুন জটাকাটা ভ্রমণ নিলিম্বানির্ঝরি। ঠিক আছে, এইভাবে করতে পারি। জটাকাটা ভ্রমণ নির্ঝরি বিলোল জীবন বিরাজমান ভালো করে আমি একসাথে বলতে গেছি, আপনার আর কি নিঃশ্বাস থাকি না। থামতে পারি। আচ্ছা, কিশোরের জন্য সেখানে হয়ে যাবে, অসুবিধা নেই। না আমি বুঝতে পারছি যেটা বলা যাবে মানে প্রথমবার দেখছি তৃতীয় লাইনে গিয়ে থামেননি তো, একসাথে করতে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমি 3 নম্বরটা বলছি, তারপরে 3 নম্বরটা বলবো। 3 নম্বরটাও সোজা আছে। দেখুন ধারাধারেন্দ্রনন্দিনী বিলাসবন্ধুবন্ধুরা স্ফুরদ্দিগন্তসন্ততি প্রমোদমানমানসে কৃপাকটাক্ষধরাণি নিরুদ্ধদুদ্ধরাপাদি वचिदिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। আরেকবার পড়ছি দেখুন। ধারাধারেন্দ্রনন্দিনী বিলাসবন্ধুবন্ধুরা স্ফুরদ্দিগন্তসন্ততি প্রমোদমানমানসে কৃপাকটাক্ষধরাণি নিরুদ্ধদুদ্ধরাপাদি वचिदिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। আচ্ছা, পরের জন কে আছেন? আচ্ছা, রাহুল বাবু আছেন। হ্যাঁ বলুন। নম্বরটা বলুন। 3 নম্বরটা? হ্যাঁ
धराधरे तृणदिनी संतति प्रमोदमानमनसे कृपाकटाक्षधोरिणी निरुद्धदुर्धरापदि कचिद्दिगम्बरे विनोदमेतुवस्तुनि। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট সংযুক্তা ম্যাডাম। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাডাম? না স্যার, বাকিরা দেখতে পাচ্ছি। আপনি হয়তো আমাদের নেটের অবস্থা এমনি ভালো না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। তাহলে আপনি স্ক্রিন যখনই দেখা যাবে আপনি তখন আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অন্যরা বলুক, আমি শুনে নিলাম। ওকে। আচ্ছা নেক্সট শোভা ম্যাডাম। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলুন। অথ রাবণ বিরচিতম শিবতাণ্ডবস্তোত্রম ঘড়াঘড়ে নন্দিনী বিলাসবন্ধুর স্ফুরদ্দিগন্তসন্তি প্রমোদমাননসে কৃপাকটাক্ষঘোরো নিরুদ্ধদুষ্টাপদি। তারপরটা দেখতে পাচ্ছি না স্যার একটু। আচ্ছা দিগম্বরী মনো বিনোদমেতুবস্তুনি। আচ্ছা ম্যাডাম আপনি যেগুলো ধকার আছে আপনি সম্ভবত ওগুলোকে মানে খ ঘ ধকারগুলোকে ভেবে উচ্চারণ করেছেন তাই মনে হলো। ঠিক আছে দেখুন ওই ধরাধরেন্দ্র। নেক্সট নম্বর লাইনে কৃপা কটাক্ষ আপনি সম্ভবত ঘ ভেবেছেন, ধরানি। না ম্যাডাম ওটা হচ্ছে ধরণী। না ম্যাডাম বর্গের চতুর্থ বর্গ এই ধকার ধরানি। আচ্ছা ঠিক আছে নেক্সট বলুন। ধরাধরেন্দ্রনন্দিনী বিলাসবন্ধুর স্ফুরদ্দিগন্তসন্তি প্রমোদমাননসে কৃপাকটাক্ষ। এটা কি বললেন স্যার? ধ ম্যাডাম ধ কৃপাকটাক্ষধোরণী নিরুদ্ধদুষ্টাপদি কচিদ্দিগম্বরে বিনোদমেতুবস্তুনি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট শেফালি ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলুন। अथ रावण विरचितं शिवताण्डवस्तोत्रम् धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुर स्फुरद्दिगन्तसन्तति प्रमोदमाननसे कृपाकटाक्षधर निरुद्धदुर्धरापदि कश्चिद्दिगम्बरे মানবিনোদমেতুবস্তুনি। হলো না। আচ্ছা দেখুন 4 নম্বর লাইনে আছে কচিদ্দিগম্বরে বিনোদমেতুবস্তুনি। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা তারপরে আমি 4 নম্বরটা পড়ছি। পরের জন থেকে তাহলে 4 নম্বর থেকে বলবেন। দেখুন জটাভুজঙ্গপিঙ্গলস্ফুরৎফণামণিপ্রভা কদম্বকুঙ্কুমদ্রবপ্রলিপ্তদিগ্বধূকে।
মাদান ধুরা বাবুতারি দূরে মনোবিনোদম ভার ভারি। আরেকবার জটা ভুজঙ্গ পিঙ্গলস পুরৎ মানে প্রভা কদম্ব কুমদ্রবরলি দিগ্বধূতে মদান্ধাসুরসুরসুরৎ মনোবিনোদম ভার ভারি। আচ্ছা, পরের জন কে আছেন? সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট সোমা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম, 4 নম্বর। হ্যাঁ, ভালো হবে না স্যার, চেষ্টা করছি। আচ্ছা, আপনি যদি অসুবিধা হয় শব্দগুলো একবার নিজে মানে জাস্ট একটু পড়ে নিন, মনে নিন দেখে, তারপরে না হয় বলুন। হ্যাঁ স্যার। ওই ফার্স্ট লাইনের যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে ফুরাত ফাড়া। ফুরাত ফাড়া। আচ্ছা, স্যার আচ্ছা, আমি আসছি পরে আসছি। স্যার ঠিক আছে, ট্রাই করছি। আচ্ছা বলুন। হ্যাঁ। অথ শ্রী রাবণ বিরচিতম শিবতাণ্ডব স্তোত্রম জটাভুজ পিঙ্গলস্ফুরৎফণামণি প্রভা কদম্ব কুমদ্রবরলিতদিগ্বধূখে মদান্ধাসুরসুরৎফুরৎফুরৎফুরৎগুতরি দূরে মনোবিনোদম। স্যার এই জায়গাটা মনোবিনোদম। হ্যাঁ, ওইভাবে বলুন। মনোবিনোদম এই পর্যন্ত বলুন, তারপরে কি হবে? অদ্ভুতম, এটা বলতে আমাদের মানে ব্রেন চাইছে বিনোদম অদ্ভুতম, কিন্তু আমরা কি করব? বিনোদম এই পর্যন্ত আমরা ব্রেনকে থামিয়ে দেব। বিনোদম। নেক্সট বলবো মদ্ভুতম না বলে কি বলবো? মদ্ভুতম। আচ্ছা। হ্যাঁ, তাহলে আবার প্রথম থেকে বলছি, ছন্দটা কেটে গেল। আচ্ছা, বলুন। হ্যাঁ। জটাভুজ পিঙ্গলস্ফুরৎফুরৎফণামণি প্রভা কদম্ব কুমদ্রবরলিতদিগ্বধূখে। হ্যাঁ স্যার। শুরুটা আমি একবার উপর থেকে শুরু করে, ঠিক আছে? শেষের দিকে দিয়ে বলতেই পারবো না, মানে প্রথম থেকে বলুন। ঠিক আছে, আপনি তৃণমূলে বলেছি। আচ্ছা। একটু নিচে পিঙ্গলস্ফুরৎফণামণি প্রভা কদম্ব কুমদ্রবরলিতদিগ্বধূখে মদান্ধাসুরসুরৎফুরৎফুরৎগুতরি দূরে মনোবিনোদম বিভূতভূতভরি। ঠিক আছে। আরো হ্যাঁ, সেটা অবশ্যই। এটা আমরা কি জানি কিন্তু এখন মোটামুটি প্রত্যেকের তো একটা কনফিডেন্স আছে পড়া যাবে। হ্যাঁ, ইউটিউবে শুনতে খুবই কঠিন, মানে সম্ভবই না। আমি এটা দেখছি ইউটিউবে লোকরা তাড়াতাড়ি
অভ্যাস করলে তাড়াতাড়ি আমরাও করতে পারবো, ঠিক আছে? মানে আমরা এখন স্লো করলাম, এইটা একটু স্পিডটা বাড়িয়ে দিলে কি হয় একটু দ্রুত বললে শুনতে ভালো লাগে। মানে এমনিতে অভিজ্ঞতা করতে হবে, তাহলে সেটা করতেই করতে হবে। হ্যাঁ, এইটা সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন 4 নম্বর টেবিল। বলছি 4 নম্বরের লাইনটা কাইন্ডলি একবার বলে দিন। ঠিক আছে। কদম্বা কুমকুমা ওকে ট্রাই করছি। জটাভুজং পিঙ্গলপুরত্বনামনি প্রভা কদম্বা কুমকুমা, ঠিক আছে? কদম্বা কুমকুমা ওকে কদম্ব কুমকুমপ্রলিপ্রদিগ্বধূকে মদান্দাসিন্দুরপুরত্তরীয়মেদুরে মনোবিনোদমদমতম বিভর্ভর্ভর্ভর্ভর্ষরি। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা নেক্সট সুদীপ বাবু। হ্যাঁ 4 নম্বর টেবিল বলুন। হ্যাঁ 4 নম্বর টেবিল। শিব তাণ্ডব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের জন্য 5 নম্বরটা বলুন। 5 নম্বরটা পরের জন্য আজকে আছে আমাদের। দেখুন সহস্রলোচন প্রভৃত্যশেষলেখশেখরা প্রসূনধূলিধূরানি বিধূসরাপীঠভূः ভুজঙ্গরাজমালয়া নিবদ্ধজাজটকা শ্রিয়ৈচিরায়জাতাম চকোরবন্ধুশেখরः। আচ্ছা আরেকবার সহস্রলোচন প্রভৃত্যশেষলেখশেখরা প্রসূনধূলিধূরানি বিধূসরাপীঠভূः ভুজঙ্গরাজমালয়া নিবদ্ধজাজটকা শ্রিয়ৈচিরায়জাতাম চকোরবন্ধুশেখরः। আচ্ছা নেক্সট আমাদের সুমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। 5 নম্বরটা বলুন। সহস্রলোচন প্রভৃত্যশেষলেখশেখরা প্রসূনধূলিধূরানি বিধূসরাপীঠভূः ভুজঙ্গরাজমালয়া শ্রেয়োচিরায়জাতাম চকোরবন্ধুশেখরः। আচ্ছা হয়নি স্যার। এইটা একটু সমস্যা আছে একটু অক্ষর সংখ্যাটা সমানে আছে কিন্তু একটু একটা ভেদ আছে তো দ্বিতীয় লাইনটা একটু লাইনের সাথে ম্যাচ করে
ঠিক আছে, বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা, নেক্সট শুভ্রা ম্যাডাম। আচ্ছা বলুন, 5 নাম্বারটা বলুন। আচ্ছা ম্যাডাম, আপনি এক কাজ করুন, আমি আগেরটা বলুন আগে। 4 নাম্বারটা বলুন। ধরা আচ্ছা ম্যাডাম, প্রথমটা বলুন। ঠিক আছে, অসুবিধা নেই ম্যাডাম, হচ্ছে না অভ্যাস করলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে 5 নম্বর পড়লাম এখানে। কটা আছে? সম্ভবত 14টা বা 15টাই বেশি না। এটা হ্যাঁ ঠিক আছে, দেখুন মানে আমরা যদি প্রথম দিকের করে ঠিকঠাক করতে পারি, একেবারে ঠিকঠাক করে নিই, তারপরে আমাদের কাজ একেবারে সরাসরি যাবেন না, আগে নিজের এমনি গদ্য কাব্যের মতো করে শব্দগুলো ভালো করে দেখে নেবেন, যাতে শব্দগুলো আমরা ঠিকঠাক করতে পারছি কিনা, স্পষ্ট আছে কিনা দেখে নেবেন, তারপরে আমাদের ওই সুর আমরা করব। ঠিক আছে, সরাসরি অভ্যাস করলে কি হয়, আমাদের ওইদিকে মানে শব্দ ঠিক হলে সুরটা চলে যাচ্ছে, আর শৈলী বা সুর থাকলে শব্দ চলে যাচ্ছে। তাহলে ওই জন্য আগে থেকে শব্দগুলো বারবার আমাদের নিজে দেখে নিতে হয় বারবার, তবে সুবিধা হয়। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে 5 পর্যন্ত, 6 থেকে পড়ছে, বাকিটা পড়ছে একবার। তারপরে আমরা গীতা পড়ি। দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে হবে, তাই না? ঠিক আছে দেখুন। ललाटचत्वरज्ज्वल धनञ्जयस्फुलिङ्गभा निपीत पञ्चसायकन्नमनमलिम्पनायकम् सुधामयूखलेखया विराजमानशेखरम् महाकपालिसलिपदे शिरोजटालमस्तुनः
करालभालपट्टिका धगधगधगज्ज्वलत् धनञ्जयायाति कृतप्रचण्डपञ्चसायके धराधरेन्द्रनन्दिनी कुचग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनी लोचने रतिर्मम नवीनमेघमण्डली धदुर्धरस्फुरत् कुहूनिशीतमः प्रबन्धबद्धकन्धरः नीलिम्पनिर्झरीधरस्तनोतुकृत्तिशूरः कलानिधानबन्धुरश्रियञ्जगद्गुरन्धरः प्रफुल्ललीलपङ्कजप्रपञ्चकालिनप्रभाः वलम्बिकञ्चकन्दलीरुचिरपरभकन्धरम् स्मरच्छिदं दुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं धगच्छिदं भजे अखर्खसर्वमङ्गलाकलाकदम्बमञ्जरी रसप्रवाहाधुरीविजृम्भणामधुरतं स्मरान्तकं पुरान्तकं भवन्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे जयद्वदभद्रविभ्रमभ्रमभ्रमजङ्गमश्वस विनिर्गमक्रमस्रमुरत्पुररालबालयवात् धिमि 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 ध्वनन्गमङ्गल ध्वनिक्रमप्रवर्तितप्रचण्डताण्डवशिवः स्पृशदृशचित्रतल्पयोर्भुजङ्गमुखमिकस्रजोर्गरिष्ठरत्नलोष्ठयोः कृष्णारविन्दचक्षुषुप्रजामहिमयो समं प्रवर्तयन् मनः सदा शिवं भजे कदानिर्झरीकुञ्जकुटरे वसन् विमुक्तदुर्मतिः सदा शिरस्थमञ्जलिवहन् विमुक्तलोललोचनोललामभालललकः शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् इदं नित्यमेवं तमुत्तमं स्तवं पठन् स्मरन् वन्दरो विष्णुमेति सन्ततं हरे गुरु सुभक्तिमाशुयातुनाथागतिं विमोहनं देहिनं संसारस्य चिन्तनम्। আচ্ছা শেষ শ্লোকটা দেখুন শব্দটা অনেক অক্ষর সংখ্যার সঙ্গে কম আছে তাই না আচ্ছা এটা আমরা কি শুরু করব একটু অন্য শুরু করব এটা পূজাবসান সময়ে দশবক্র গীতম यशं भूजनपरं पठति प्रदोषे तस्य श्रीरामरथगजेन्द्रतुरङ्गयुक्तां लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। ঠিক আছে আমাদের শুভতাণ্ডব আজকে আমাদের হলো আপনাদের এখনো শেষ হয়নি। আচ্ছা সংযুক্তা ম্যাডাম দেখা যাচ্ছে স্যার এখনো আচ্ছা এখন দেখা যাচ্ছে স্যার আমরা বললাম সেটার অর্থ তো আমরা জানি না জানাতে ভালো আমাদের আসলে সেভাবে হচ্ছে না সারসংক্ষেপ যেগুলো বলা হচ্ছে এইবারে এইভাবে অর্থ ধরতে গেলে আমাদের তাহলে আর কি
সিলেবাস অনেক কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। মানে এই একটা সংস্কৃত আর বলবেন স্যার যদি লেখা থাকতো তাহলে আমরা সবাই পড়ে নিতাম, বুঝতাম যে অর্থ আসলে কি হয় এটা। আচ্ছা ঠিক আছে, আমাদের লেখা পিডিএফ আছে, অর্থ থাকবে পিডিএফ। স্যার শ্লোকটার লাস্ট লাইনে এটা লেখা আছে শ্রী রাবণ লেখা আছে। হ্যাঁ ই রাবণাতীতম তাণ্ডবম সম্পূর্ণম। মানে আপনি যেটা রাবণের কথা বলছিলেন, মানে এখানে কিন্তু শ্রী রাবণ লেখা আছে। হ্যাঁ না, এটাতে বললে কোনো অসুবিধা নেই। আমাদের বাঙালি পরম্পরাতে আমাদের শ্রীটা রাবণের সাথে আসতে চলে, আর কিছু না। আমরা রাবণের রামের ক্ষেত্রে শ্রীরাম বলে অভ্যস্ত, রাবণের ক্ষেত্রে অভ্যস্ত না। এখানে লাস্ট লাইনটা লিখেতে বললাম। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো এরপর আমাদের গীতা আজকে দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে হবে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি এই যে এখন যখন আমরা পড়লাম, আপনি তো এই সমাজগুলোকে ভেঙে দিয়ে মানে ভেঙে করা আছে বলে আমাদের দেখে পড়তে সুবিধে হলো, কিন্তু আমরা যখন এই বইটা থেকে পড়বো তখন তো একটু অসুবিধা হবে। এই যে সমাজটাকে ভেঙে আপনি করেছেন, এইটা একটু পাঠিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, এটা তো আমাদের পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা কথা, ছন্দের যে ক্লাসটা হয়েছিল একবার, ওই ক্লাসে অনেক ছিলেন, আপডেট করা হয়েছে। একটা ক্লাস আমাদের হয়েছিল না, সম্ভবত, ওই জন্য অনেকে অনুপস্থিত ছিলেন। ঠিক আছে, ওই ক্লাসটা দেখে নেবেন, সুন্দরটা ক্লাস ছিল। স্যার একটা কথা বলবো। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে ইউটিউবের ক্লাসটা দেখেছি, তো যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে ছন্দের মানে রিপিট বলছি না, মানে ছন্দের একটা ক্লাস হলে ভালো হয়। একটু অসুবিধা হচ্ছে ছন্দটা বুঝতে পারছি না, মানে এগুলো তো করিনি আগে কখনো। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ক্লাসের মধ্যে কিছুটা সময় আলোচনা করা যাবে। হ্যাঁ তাহলে একটু ভালো হয়। ঠিক আছে। আরেকটা আমাদের ভয়েস পাঠানো আছে ছন্দের বিষয়ে। ওই ক্লাসের মানে সাতশো ভয়েস পাঠানো আছে 15 মিনিটে সম্ভবত। ওটাও দেখবেন। স্যার আছে স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো পুরোটাই হলো ভালো হয়। 1 থেকে 15। এবারে বলতে আমরা বানালে হবে না, এটা গুগল বানালে হয়ে যাবে। মানে রেকর্ডিং অনেকটাই হবে, তো আপনারা কিছু অল্প পাঠাবেন, বলে দেবো। যেগুলো সহজ সেগুলো বাদ দিয়ে দেবো, কঠিনগুলি আমাদের জন্য দেবো। ঠিক আছে, রেকর্ডিং এর জন্য দেবো। সবগুলো ভালো করে অভ্যাস করবেন। আচ্ছা, আরেকটা আমরা শিখবো, আমাদের যদিও মানে অন্য কোনো ব্যাচে হয়নি সেভাবে, করানো হয়নি। মহিষাসুর ভাবছি আপনাদেরকে অ্যাড করবো। সামনে পুজো আসছে। হ্যাঁ ভালো হয়। আমি সিলেবাস প্রথমে ভালো হয়। হ্যাঁ, আমি ভাবছি যাতে আমরা সময় বলতে পারে, নিজেরাও পড়তে পারবে সময়। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা একটা কমপ্লিট হলো শিবতাণ্ডব স্তোত্র। তাহলে পরের ক্লাসে আমরা ওটাই দেখব, মহিষাসুর
আচ্ছা চলুন এবার গীতা দেখা যাক। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। ঠিক আছে গীতা তো আমাদের এখন মানে প্র্যাকটিস হয়ে গেছে খুব। আপনারা নিজেরাই বলবেন, ঠিক আছে? ভুল হলে আমি ধরিয়ে দেবো। আচ্ছা আমাদের 50 পর্যন্ত হয়েছিল, নেক্সট 51। আচ্ছা ঐশী 51টা বলো। আচ্ছা ওই শ্লোকটা বলে বলা বসুদেব তারপরে আচ্ছা বসুদেবসুতদেবং কংসচাণূরমরধরধরম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ভগবদ্গীতা कर्मजं प्रियुक्ताति अनन्यं स्वामनिष्ठः जन्मगन्धर्वमुक्ता पदं गच्छामि। আচ্ছা নেক্সট আশিস বাবু। স্যার আচ্ছা 52 বসুদেব এটা বলে দেবো স্যার? না ওগুলো বলতে হবে না, ওটা জাস্ট আমরা শুরু করেছিলাম বলে বলা হয়েছে। ঠিক আছে আমি শুধু শ্লোকটাই বলি। यदा ते मोहलीलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गच्छातिर्वेदं श्रुतो वास्योऽस्य च। श्रुतो व्यास आकार नहीं, ठीक है। अच्छा नेक्स्ट वाणी मैडम। হ্যাঁ ठीक। শ্রুতিবিপ্রতিপন্নাতে যদা হাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিঃ তদা যোগমাবাপ্স্যসি। এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে বুদ্ধি তারপরে কি আছে দন্তের সহিত আছে তাই না? তাহলে আমরা কি করব? ওই দন্তের সহিতকে বিসর্গ করে নেব। সমাধাবচলা বুদ্ধিঃ তদা যোগমাবাপ্স্যসি। ত আছে বিসর্গ না দন্তের সহিত আছে তো কি জন্য হয়েছে? আসলে শব্দটা ছিল বিসর্গ। আমাদেরকে এটা বলা হয়েছিল বলা হয়েছিল যে বিসর্গের পরে যদি তিনটে সংখ্যা অথবা যদি দন্তের স এবং থ এই তিনটে বর্ণ থাকলে কি হয়? বিসর্গ হয়ে যায়। বিসর্গের পরে এবং ছ এই তিনটি বর্ণ থাকলে বিসর্গ কি হয়ে যায়? তাহলে এখানে কি হয়েছিল? আসলে ছিল বিসর্গ। বিসর্গের পরে তাহলে ওই নিয়ম অনুসারে কি হয়েছে? বিসর্গটা দন্তের স হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? এখন আলাদা করে দিচ্ছি। একসাথে করে দেওয়া হয়েছে, আমরা আলাদা কি করব? পূর্বের যে রূপটা ফিরিয়ে আনবো তাই না? তাহলে কি পূর্বে কি ছিল? বিসর্গ তাহলে বুদ্ধি। বলুন একবার। সমাধাবচলা বুদ্ধিঃ তদা যোগমাবাপ্স্যসি। স্যার শোনা গেছে?
শোনা গেছে স্যার? হ্যালো হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। একটু বাড়ান। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাণী ম্যাডাম শোনা গিয়েছে ঠিক আছে। আচ্ছা 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 স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি। বলছি যে এই যখন এই এটা যখন বুদ্ধিস এটা একসাথে আছে তো এটা সন্ধিটা বিচ্ছেদ করলে বিসর্গটা মানে যেহেতু আগে রশ্মি আছে তাহলে বুদ্ধিহি হবে তো। তো এটা যদি একসাথে উচ্চারণ করার সময় যদি দন্ত স উচ্চারণ করা হয় তাহলে কি ওটা তখন মানে তাহলে একসাথে বলতে ভুল নেই কখন যখন আমরা এইভাবে মানে চারটে অংশে ভেঙে বলবো না, আমরা কি করবো একটা করে লাইন ধরলে একবারে বলবো যেমন মোবাইল মানে তখন তো আর আমাদের একসাথে হয়ে যাচ্ছে অংশটা, তখন তাহলে সঙ্গে নিয়ে যাবে। এখন আমরা কি করছি আলাদা করে সন্ধি বিচ্ছেদ করছি। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা নেক্সট সুমা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন 54 আচ্ছা মনে ভগবান আচ্ছা দেখুন প্রথম ওয়ার্ডটা কি আছে ম্যাডাম? স্থিত প্রজ্ঞাস্য। দেখুন আমরা নিজে ওটা আমরা কেমন বাংলাতে কেমন উচ্চারণ করতাম? এরকম বলি না, বিজ্ঞান প্রজ্ঞা। তাহলে স্ট্রেস দেওয়া হচ্ছে। আপনি একেবারে কেমন বললেন? বর্গীয় যার বলে দিলেন স্থিত প্রজ্ঞাস্য, এরকম না ওইভাবে মানে যেমনটা বাংলাতে স্ট্রেস দেওয়া হয় সেরকম স্থিত প্রজ্ঞাস্য। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ এইভাবে ঠিক আছে। আচ্ছা নেক্সট ম্যাডাম। আচ্ছা কোনটা বলবো? 55। হ্যাঁ শ্রী ভগবান প্রজহাতি যদা কামা ন সর্বান পার্থমান। কামান ওখানে থেমে যাবে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যবৎমনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্য তদোচ্যতে। ঠিক আছে। আচ্ছা নেক্সট কৃষ্ণ ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা নেক্সট নির্মল বাবু। হ্যাঁ বলছি একটুখানি স্যার দেখতে। হ্যাঁ
সর্বপ্রাণাভি স্নেহ সত্তম শুভম নাভি নদেষ্টি তস্য প্রতিষ্ঠিতা। দেখুন প্রথম লাইনটাতে আমরা কোথায় থামবো? প্রথম অংশটা স্নেহ। আচ্ছা, তারপরে দেখুন একই রকম আগে শ্লোকে এসেছিল ঠিক একই রকম এখানেও তাই। ঠিক আছে। ঠিক আছে। সর্বপ্রাণাভি স্নেহ এরকম সর্বপ্রাণাভি স্নেহ শুভম নাভি নদেষ্টি তস্য প্রতিষ্ঠিতা। ঠিক আছে। নেক্সট স্যার বলছি তাহলে আগের শ্লোক মতো ক্রোধাহা হবে না? হ্যাঁ একই রকমই হবে। হ্যাঁ নভি স্নেহ। ঠিক আছে। তারপরে না আগের শ্লোকটা 56টা বলছি ক্রোধাহা হবে তো তাহলে? হ্যাঁ ওখানে ক্রোধাহা হবে, ওখানে বিষয়গুলো আছে অলরেডি। মানে পরে যে দন্তেশটা আসছে দেখুন আমাদের মানে বাংলা ভাষাটাকে করতে হবে এখানে। বাংলা ভাষাটাকে স্থিত শব্দ আছে তাই না? স্থিত বাংলা ভাষাতে আমরা বলি না স্থিত শব্দ। হ্যাঁ তাহলে ওটা আমাদের একটু মাথা কাটে না, তাহলে স্থিত শব্দই আছে। ওই যে দন্তেশটা শুনি করে কোনো আসে, এটা আলাদা শব্দ। তাছাড়া ক্রোধা ওখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় অংশ শেষ হচ্ছে ক্রোধা ওখানে ওই শব্দের সাথে অলরেডি বিসর্গ আছে। তাহলে পরের অংশটাকে কোনো চেঞ্জ করে সঙ্গেই আসছে। ঠিক আছে। নেক্সট বাবু। আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা। यदा संसरेते चायं कुर्मो सर्वशः। আচ্ছা ওটা আমাদের বারবার বলা হচ্ছে যে ওই যে চিহ্নটা আছে উচ্চারণ হবে কুর্মো অঙ্গানি এরকম হবে। উচ্চারণটা ওটা নেই, কিছু নেই। আমাদের দৃষ্টিতে কি দেখবো আমরা যে ময়রে তারপরে কি আছে উপর সেভাবে আমরা প্রনাউন্সিয়েশনটা করি। আসলে ওইটা আমি বলবো ওই আমারই ভুল হয়েছে যে অরিজিনালি একটা গীতার বাংলা দিয়ে দিয়েছিলেন না, তো আমি পরে কম্পেয়ার করে দেখেছি বাড়িতে গীতা আছে। ওটাতে ওরা এই জায়গায় আমি বিলুপ্ত চিহ্নটা আছে সাধারণত বাংলাতে মাত্রা দেওয়া হয় বোঝানো। এখানে ওই পিডিএফটা আমি দেখে করছিলাম ওখানে মাত্রা দেওয়া ভুল করা হচ্ছে আবার তো এটাই তো আবার বলছি। यदा संसरते चायं कुर्मो गनि सर्वशः इन्द्रियार्थेभ्यः तस्य प्रतिष्ठिता। ওখানে উচ্চারণটা ভুল হয়ে গেছে। মানে শুনে মনে হবে না যে কিছু একটা আছে। আমরা শুনে তো আমরা অকাল করতে চাইছেন আর কি একটা প্রতিক্রিয়া হচ্ছে। দেখুন একবার বলছি শুনুন। यदा संहरते चायं
पूर्वङ्गानि वसर्पशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। ঠিক আছে বুঝতে আচ্ছা নেক্সট রাহুল বাবু। হ্যাঁ আচ্ছা পরেরটা 29 विषया विनिर्वर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जरसुपस्य परं दृष्ट्वा निवर्तते। আচ্ছা আরেকবার বলুন। আচ্ছা विषया দেখুন বিনির্বর্তন্তের রটা কোথা থেকে আসছে? ওখানে নেই, ওখানে রেফ একটাই আছে, তারপরে বর্তন্তে এখানে বয়ের পরে বয়ের উপরে। আচ্ছা যেটা বলছেন সেখানে যখন লাগছে যে বয়ের উপরে একটা রেফ আছে। আচ্ছা আরেকবার विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जरसुपस्य परं दृष्ट्वा निवर्तते। আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার প্লিজ দেখতে পাচ্ছি না স্যার, আমি গীতা থেকে পড়ি। হ্যাঁ অবশ্যই হ্যাঁ স্যার অধ্যায় 60। আচ্ছা স্যার यतो ह्यापि कौन्तेय पुरुषस्वाविपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरस्ति प्रशवं मनः। আচ্ছা ওটা হরন্তি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেক্সট সম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা 61 तानि सर्वाणि संयम्य युक्तो आत्मत्परः वशो हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা বশো নেই বশে একার আছে वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা ঠিক আছে আচ্ছা শেফালি ম্যাডাম। হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ ম্যাডাম বলুন। 62 না 62 আচ্ছা विषयान् पुंसः संस्तेषु पचायते संजायते कामक्रोधोऽभिजायते। আচ্ছা দেখুন এই প্রথম লাইনের শেষ শব্দে ওটা কি আছে? সঙ্গ হবে না সংস্তেষু পচায়তে আচ্ছা विषयान् पुंसः संस्तेषु पचायते संजायते कामक्रोधोऽभिजायते। ঠিক আছে দ্বিতীয় লাইন আমরা যেটা বললাম আমাদের অনুসারে কি হবে ওই অর্ধেক খবরের মতো। হ্যাঁ কিন্তু এখানে প্রযোজ্য হবে। ওটা কখন প্রযোজ্য হয়? যখন এক আমাদের চ্যানেলের মধ্যে সন্ধি করলে হয়। সন্ধিটা কখন হয়? যখন একবারের অংশের মধ্যে দুজনের মধ্যে হবে না, সন্ধি হচ্ছে দুটো অংশটাই আমাদের একটা অংশের মধ্যে পড়তে হবে।
এখানে কি হচ্ছে প্রথম অংশে যে বিসর্গটা আছে সেটা একটা অংশ আছে আর পরের যে পটা আছে যাটা আলাদা হবে সেটা আলাদা হবে এটা হবে। আচ্ছা মনে থাকে না পড়ার সময় ঠিক আছে অসুবিধা নেই বলতে নেক্সট সোমনাথ বাবু হ্যাঁ স্যার করব 63 ওকে क्रोधाद् भवति सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशात् प्रणश्यति। अच्छा ठीक है अच्छा नेक्स्ट मैडम হ্যাঁ স্যার अच्छा 64 আচ্ছা আচ্ছা তারপরে বিষয়ানি শব্দগুলো লিখে আছে বিষয়ান চরণ যোগ করলে বিষয়ানি চরণ এইটা বলতে গেলে না ছন্দটা কেটে যাচ্ছে আবার। আচ্ছা আমরা সময় সব প্রশ্ন আসছে না কঠিন আসছে ভালো হচ্ছে কিন্তু হচ্ছে এটা বলতে গেলে মানে আমি নিজে মনে উচ্চারণ করতে গিয়ে দেখছি তখন আমার ছন্দটা ঠিক আসছে না। আচ্ছা আমি একবার শুনে তারপরে হ্যাঁ ঠিক আছে রাগদ্বেষবিমুক্তৈস্তু বিষয়ান্দ্রিয়ৈশ্চরन् आत्मवश्यैर्विधेयात्मा रसादमधिगच्छति। চেষ্টা করছি স্যার অবশ্যই রাগদ্বেষবিমুক্তৈস্তু বিষয়ান্দ্রিয়ৈশ্চরन् आत्मवश्यविधेयात्मा प्रसादादधिगच्छति। আচ্ছা তৃতীয় অংশে প্রথম দিকে আচ্ছা রেফ আছে না তাহলে আচ্ছা তারপরে যেটা আপনি আলাদা করে দিয়েছেন তাহলে এই অংশগুলো আমরা হয়েছে যে প্রসাদ আমাদের ব্রেন চাইছে প্রসাদম বলতে কিন্তু আমাদের বলতে হবে কি অধিগচ্ছ জায়গায় বলতে হবে অধিগচ্ছ। হ্যাঁ স্যার এগুলো আপনি বলে দিলে মনে পড়ে কিন্তু পড়ার সময় মিস্টেক গুলো হয়েই যায়। ওই জন্য আমাদের মাথায় একটা জিনিস যেমনটা লেখা আছে তেমনটাই আমাদের প্রনাউন্সিয়েশন করতে লেখা আছে এখানে প্রসাদম অধিগচ্ছ কিরকম হবে প্রসাদম অধিগচ্ছ শুরু হবে পরের শব্দটা সেভাবে তো লেখা নেই তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেমনটা লেখা আছে তেমনটাই আমরা উচ্চারণটা করব। আমাদের কি করতে হবে ব্রেন যখন চাইছে ভেঙে বলতে সেখানে আমাদের থামাতে হবে। ব্রেন যেখানে থামতে চাইছে তার আগে থেমে যাবে। ব্রেন থামতে চাইছে প্রসাদম এখানে আমরা কি করব পরের আগে থেমে যাব প্রসাদ পরের কি করব তাহলে দুটো অ্যাড করলে কি হবে প্রসাদ অধিগচ্ছ।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক এইভাবে আছে। করতে হবে এগুলো। আচ্ছা আচ্ছা, নেক্সট সুদীপ বাবু। হ্যাঁ 65। ঠিক আছে, নেক্সট সুমিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। 66 তো? হ্যাঁ হ্যাঁ। নাস্তি বুদ্ধিরহিতস্য ন চায়ুক্তস্য ভাবনা ন শান্তি রশান্তস্য কুতসুখম। এখানে আমরা কিরকম ভাবে রটাকে বিসর্গ করে দেব। ঠিক আছে। এইটা আমরা কেন করছি ম্যাডাম? আমাদের সবসময় কি করতে হবে? থামতে হবে একটা অর্থপূর্ণ অংশ, যার সার্থক অংশকে থামতে হবে, আর শুরুও করতে হবে সার্থক অংশ। এখন আমরা সংস্কৃত ভাষাটাকে বাংলার সাথে রিলেটেড, মানে বাংলাতে যদি আমরা ভাবি এই শব্দটা মানে সংস্কৃত এই শব্দটা হয় না, তার মানে বাংলাতেও সেটা হয়। এরকম একটা মানে কমন একটা জেনারেলাইজ করতে পারি যে শব্দটা শুনে মনে হচ্ছে এটা শব্দটা বাংলাতে হয় না, তার মানে কি সেটা সংস্কৃত হয় না। এখন আপনি মানে চতুর্থ অংশটা শুরু করলেন কিভাবে? রসান্ত, তাই তো? রসান্ত শব্দটা কি হচ্ছে? রসান্ত। এরকম শব্দ আছে কি? রসান্ত শব্দ আছে? না। তাহলে তার মানে আমাদের রটা আসলে ওই পূর্বের শান্তির সাথে ওই শব্দের সাথে বিসর্গ হয়ে এক হয়েছে। শান্তি শব্দটা আসলে কি? অশান্ত। শান্তি। হ্যাঁ, রটা বিসর্গ আসলে কি হচ্ছে? শান্তির অশান্ত, অকারটাকে পরের শব্দে নিয়ে নিচ্ছি। অশান্ত মানে কি করতে হচ্ছে? অশান্ত। শান্তির এরকম থাকছে। ওই রটা তো ওখানে থাকতে পারে না। রটা কি তার যে পূর্বের যে ফর্ম সেটা কি বিসর্গ, সেইভাবে থাকবে। শান্তি ঠিক আছে। আচ্ছা, নেক্সট শুভ্রা ম্যাডাম। স্যার। হ্যাঁ বলুন। 67। আচ্ছা। ইন্দ্রিয়ায়াম চরিতরিতং জগৎপুরীয়মিয়তি দরজহরিতং বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরের পর্বটা আছে দ্বিতীয় অধ্যায় শ্লোক আছে। স্যার। 72, তাই তো? আচ্ছা, তাহলে 69 থেকে 72 চারটি আমাদের বাকি আছে। আচ্ছা, এই গীতার রেকর্ডিং পাঠাবো না, 68 পর্যন্তই পাঠাবো, মানে 51 থেকে 68 পর্যন্তই পাঠাবো। বাকি চারটা হচ্ছে আপনারা নিজেরাই হোমওয়ার্ক করে পাঠাবো। ওটা আমি কিন্তু রেকর্ডিং পাঠাবো। কেমন? আচ্ছা, তার সাথে আরেকটা কি আছে? ওই শেষের যে অংশটা আমরা অধ্যায় শেষে যেরকম ভাবে বলি, ওটা অলরেডি আমাদের কি আছে? প্রথম অধ্যায় শেষে আমরা ঠিক বলেছিলাম ওম তৎসৎ যে অংশটা, এই অংশটাও রেকর্ডিং অ্যাড করতে হবে। কেমন? 72 শ্লোক পর্যন্ত থাকলে হবে না,
একেবারে সাংখ্যে যোগো নাম দ্বিতীয়োধ্যায়ঃ এই পর্যন্ত রেকর্ডিং শেষ হবে আমাদের। তাহলে এই অংশটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের শেষে আছে, আর ওটা আমরা শিখেছি বলতে হয়। তাহলে সেইভাবে আমরা প্রথম অধ্যায়ে যেমন দেখছিলাম শেষে সেইভাবে এখানেও তাই করব। কেমন? তো এটা হচ্ছে আমাদের নিজেদেরই করতে হবে। 68 থেকে 69 থেকে একেবারে 74 শ্লোক আর শেষের যে অংশ। এটা কিন্তু কোনো রেকর্ডিং পাঠানো হবে না, নিজেরাই তৈরি করবেন, নিজেরাই হোমওয়ার্ক পাঠাবেন। কেমন? আলাদা হবে না, যেমন হয়েছে 70 নম্বর 70 স্যার 70 নম্বরটা তো 4 লাইনের শ্লোক আছে। হ্যাঁ 4 লাইনের শ্লোক, ওটা আমরা প্রথম দিকে যেমন পড়েছি দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। ঠিক আছে স্যার এখন একবার বলে দিই। এটা পুরোপুরি আমরাই তৈরি করব, বলে দিলে আমরা ক্লাসে দিয়ে দেখবেন। ঠিক আছে, এটা পুরোপুরি আপনারা নিজেরাই ইউটিউবের লোকেরা বল না, মানে ক্লাসটা তো রেকর্ডিং আপলোড করা হয়। দেখুন আচ্ছা আজকে হ্যাঁ ওটাই বলছি। ঠিক আছে আপনারা নিজেরাই ওটা বলা হচ্ছে না, আর দেখি আমরা নিজেরা কেমন করেন দেখি। তাহলে কি এটাই হোমওয়ার্ক, এটা থাকছে এর সাথে ওটাও থাকবে। হ্যাঁ শিবতাণ্ডব কিছু নির্বাচিত শ্লোক থাকবে। বলুন বলছি 51 থেকে 88 থাকবে না, ওখানে কিছু থাকবে না। তাহলে এন্ডিংটা আর ওই কয়েকটা যেটা আপনি বলেছেন এই শিবতাণ্ডব স্তোত্রের নির্বাচিত শ্লোক থাকছে, এটা বলে দেওয়া হবে। আচ্ছা যাই হোক। আচ্ছা এখন একটা প্রশ্ন, প্রায় ক্লাসটা হলো, তো আপনাদের কি এখন কনফিডেন্স এসেছে চ্যাটিং করা যাবে? কনফিডেন্স পাওয়া যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার একটু এসেছে। হ্যাঁ বেশি করে অভ্যাস করবে, তবে আমাদের আরো বেশি কনফিডেন্স আসবে। আর পুরনো জিনিসগুলো বলবেন। গীতার আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, প্রথম অধ্যায়টা আরো বেশি ভালো করে পড়ার চেষ্টা করবেন, আরো পড়া যায় খুব সুন্দরভাবে। আপনাকে একটা অনুরোধ করেছিলাম যে ওই চ্যাটে হয়ে গেছে। আমি আপনাকে আরেকবার সেটা ওই যে বাংলাতে আমাদের সুন্দর করে ছন্দের সংজ্ঞাগুলো দিয়েছিল, ওটা যদি দেবনাগরী ও আচ্ছা ঠিক আছে ছন্দের উদাহরণ তাহলে দুটোই আমরা মিলিয়ে পড়তে পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে শেষ করা যাক। একটা কথা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি পিডিএফটা হ্যাঁ পিডিএফ আমি আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি শেষ করে যাচ্ছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। বেশ শুভরাত্রি।